কিন্তু আমি আপনি মারা গেলে যদি ঘরের ভিতরে থাকি, আমার আপনার স্ত্রীও বলবে তাড়াতাড়ি আমি ঘর থেকে বাইর করো, বারান্দায় নাও। তাড়াতাড়ি কি করলো, ঘর থেকে বের করে আমাকে বারান্দায় আনা হলো। এরপরে চতুর্দিক থেকে লোক চলে চলে আসবে, খুব ব্যস্ত, তারা খুব ব্যস্ত আমাকে কোন কাজে আগে বিদায় দেওয়া যায় বলে। একজন লোক যদি বাঁশ কাটতে যায়, সে বাঁশ কাটবে, সাইজ করবে, এরপরে কি করবে, সেই বেচারা আবার কবর খনন করতে যাবে। এরপর বেচারা কি করবে, এবার চতুর্দিক থেকে সে মাইকিং করবে বা নতুন দাওয়াত দিবে। এরপর ওই বেচারা এসে আবার কাপড় কাপড় কিনতে যাবে, সে আর এক দোকানে যে আনুষঙ্গিক যা কিছু লাগে ওইটা কিনতে গেল। ওই বেচারা বাড়িতে এসে আবার গোসল করাবে, ওই বেচারাই এই কাজগুলি করবে বলে অনেক দেরি হয়ে যাবে, কবর দিতে অনেক দেরি হয়ে যাবে। তাহলে কি করা যায়, তাড়াতাড়ি ঘর থেকে বাইর করতে হবে। তাহলে কি করা যায়, তোমরা দুজন চলে যাও বাস করতে, তোমরা দুজন চলে যাও এই কেনাকাটা করতে, তোমরা চলে যাও গোসল দিতে, তোমরা চলে যাও পানি গরম করতে। বলে তাইলে কি হবে, অল্প সময়ের ভিতরে কাজ সমাধান হয়ে যাবে। তাইলে অল্প টাইমের ভিতরে আমরা তাকে কবরস্থ করতে পারবো। কি বুঝলেন বলেন? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, ওই তাকান। আপনি কি বুঝলেন যে আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কোন ভাবে তাড়াতাড়ি দুনিয়াতে বিদায় দেওয়া যায়? সবাই ব্যস্ত, ঘরেই রাখলো না বলে একজন লোক কাজ করতে গেলে অনেক সময় লেগে যাবে, তো কাজ বন্ধ করে নেয়, তাড়াতাড়ি কোন কাজে কবর দেওয়া যায়। এরপরে কবর যখন আমাকে কবরস্থ করা হবে, ওদিকে আমাকে কবরস্থ করা আছে বা গোসল দিচ্ছে, ওদিক থেকে শুরু হয়েছে পিকনিক করা, পিকনিক শুরু হয়ে গেছে। মনে হচ্ছে লোক মারা গেছে, তাড়াতাড়ি আনন্দ জ্বালায়, বাড়ি 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 চাওয়াল আছে। গ্রাম অঞ্চলের কথা বলতেছি, যারা ধনী পরিবার নিজেরাই করে, মনে হচ্ছে পিকনিকের বাড়ি শুরু হয়ে গেছে, পরিবেশ শুরু হয়ে গেছে। আগে দেখা গেছে, আপনাদের কথা বলছি, আপনাদের মুরব্বী, আমাদের ছোটবেলার কথা বলতেছি, একজন লোক মারা গেলে কি কান্নাকাটি ছিল, পুরো গ্রামের লোক এসে কান্নাকাটি করছে। ছোটবেলা আমরা দেখেছি, আপনারা আরো আরো বেশি দেখেছেন। কিন্তু এখন এই কয়েক বছর দেখতেছি, লোক মারা গেলে এক মাস যদি তার মেয়ে থাকে, তাও যদি দূরে বিবাহ দিয়ে থাকে, ওই মেয়ে এসে হাউমার কান্দে ওঠে। বেশি বেশি তার স্ত্রী কাঁদলো বা ছেলে সন্তানের ছেলেরা থাকে চোখের পানি বাইরে হয় 2-4 বা 10 মিনিট, এরপর সব স্বাভাবিক। এদিক থেকে আমার কবরে এখন হতে পারে জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে, আমার কবর অত হতে পারে এখনই জাহান্নামের দিক থেকে গর্ত শুরু হয়ে যাবে, আমার কবরে এত এখন শুরু হয়ে যাবে আয়নাঘর। কিন্তু এদিক থেকে তারা পিকনিক করে ব্যস্ত, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। এই ডাবল দে তুই গোসল দে, তুই পেঁয়াজ নিয়ে আয়, তুই রসুন নিয়ে আয়, ব্যাস বিশাল এক আনন্দ। ওদিক থেকে বাড়ি কেউ কেউ বলে আসে আজকে দুপুরে এই রান্না করি না, কেন আজকে ওদের বাড়ি খাওয়া নেই, দুপুরে ওদের বাড়ি খাবেন না, দাওয়াত করেছে আগের থেকে। কি বুঝলেন? আমরা যে কায়দায় বিদায় দিচ্ছি, আমাকে আপনাকে সেই কায়দায় বিদায় দিতে হবে, তাই না ভাই? আমি যেভাবে বিদায় দিচ্ছি আরেকজনকে, এটা ভাবতে হবে, এটা বোঝার বিষয়, ভাবার বিষয়, যে আমি যে কবর খনন করতেছি যার জন্য, আমি কবর খনন করতেছি, আর দেখা যাচ্ছে কবর খনন হচ্ছে, যারা কবর খনন করতেছে আর কি রসম হচ্ছে, মানে হাসাহাসি করতেছে, কেউ বা দেখা যায় বিড়ি খাচ্ছে। আর যেগুলি সরকারি কবরস্থান, কারবালা বলা যে সরকারি বলেন, তো দেখেছি ডাইরেক্ট বিড়ি টানতেছে, বাসায় রেখেছে, খুঁজতেছে, খানিক পরে বিড়ি খাচ্ছে, সচক্ষে দেখা। কবর পরিষ্কার করতেছে, হাতে বিড়ি আছে। হালাল না হারাম সে পরের কথা বলতেছি, সেটা তোমার দরকার না। স্বাভাবিক দৃষ্টিতে আমরা মনে করি যে বিড়ি খাওয়া দোষণীয়, খারাপ দৃষ্টি দেখা যায়। হালাল হারাম জায়েজ না সেটা পরের কথা। স্বাভাবিক দৃষ্টিতে যারা বিড়ি খায়, রোজা অবস্থায় মসজিদের সামনে এসে বাজারে বলতেছে যে কে বিড়ি খায়, সেও বেচারাও জানে এটা একটা খারাপ জিনিস।